মুখেরাই কাজ, তাই না? তা হাত দিলে সবারে হবে না, মুখ দিলে সবারে হবে না। যেই মুখ সৎ কাজে লাগে না, যেই হাত সৎ কাজে লাগে না, সেই হাত বা মুখের কোনো দাম নেই। হ্যাঁ, আজকে বৃন্দাবনে প্রথমে কি হয়েছে? আজ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার বিরজাকে লয়ে রাসলীলা করছিলেন। যখন বিরজাকে লয়ে ভগবান রাসলীলা করছিলেন, এমন সময় শ্রীদামকে দাঁড়িয়ে রেখেছিল। যেই না রাধারানী জানতে পেরেছে যে প্রভু আমার বিরজাকে লয়ে রাসলীলায় মগ্ন আছে, রাধারানী সেই রাজকুঞ্জের দরজায় গিয়ে শ্রীদামকে বলছে, ওরে শ্রীদাম, শোন শোন, তুই আজকে আমাকে দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলল, রাধে, আজকে প্রভুর আদেশ, আজ কিন্তু আমি দ্বার ছাড়তে পারবো না, দ্বার আমি ছাড়বো না। বলছে, তুই আজ আমাকে দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলল, রাধে, আজ তোমার গোবিন্দ বিরজাকে লয়ে রাসলীলায় মগ্ন আছে, তাই আজ কিন্তু আমি দ্বার ছাড়তে পারবো না। এমন সময় রাধারানী শ্রীদামকে বলছে, শ্রীদাম, তুই দ্বার ছাড়বি না, তোর দাসত্বর এত অহংকার, এত বড়, তবে শোন, তুই যখন আমাকে আজ দ্বার ছাড়বি না, তোকে আমি অভিশাপ করব। আগত মত্তধামে তুই দত্তকুলে জন্মগ্রহণ করবি, তোর নাম হবে শঙ্খচূড় দত্ত। রাধারানী অভিশাপ করলো শ্রীদামকে, আগত মত্তধামে দত্তকুলে জন্মগ্রহণ করবি, তোর নাম হবে শঙ্খচূড় দত্ত। যখন শ্রীদামকে অভিশাপ করলেন মা, তখন শ্রীদামী আমার দুটি নয়নে জলে বুকে ভাসিয়ে বলছে, ওগো রাধে, রাধে, জানো রাধে, রাধে, তুমি তো হয়তো আমাকে অভিশাপ করলে রাধে, অকারণে অভিশাপ করলে, তবে এটাও শুনে রাখো রাধে, যদি গোবিন্দকে আমি ভালোবেসে থাকি, একদিনও যদি এই হৃদয় মন্দিরে তাকে রাখার জন্য জায়গা থাকে, তাহলে তোমাকেও আমি অভিশাপ করছি, তুমি 100 বছরের জন্য গোবিন্দ হারা হবে। 100 বছরের জন্য গোবিন্দকে হারা হয়েছিল রাধারানী। যেদিন রাধারানীকে ছেড়ে আমার প্রাণে গোবিন্দ মথুরায় চলে গেছে, যেদিনে মথুরায় চলে গেছিল প্রাণে গোবিন্দ আমার, সেদিনে রাধারানী 100 বছর কৃষ্ণকে হারা করে বৃন্দাবনের মাটিতে কাঁদছিলেন। বাবা গোবিন্দ, গোবিন্দ, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো প্রভু, তবে জানো আমার মনে বিশ্বাস আছে, ভরসা আছে, তুমি একদিনের জন্য এই রাধারানীর কাছে তুমি আসবে প্রভু। যেই না রাধারানী আমার শ্রীদামের কথা না শুনে যেই না কুঞ্জ ভিতরে প্রবেশ করেছে, এমন সময় দেখছে প্রভু আমার বিরজাকে লইয়া রাসলীলাই মগ্ন। তখন রাধারানী বলছে, ও হে গোবিন্দ, তুমি এত ছলনা করতে পারো আমার সঙ্গে, এত ছলনা করো, তবে শোনো রাধে, তো শোনো গোবিন্দ, তুমি আমার সঙ্গে ছলনা করছো, জানো রাধে। এমন সময় রাধারানীকে দেখে গোবিন্দ আমার কি করলেন, সর্প হয়ে গেল। আর বিরজাকে বলছে, বিরজা, তুমি দ্রব্যময়ী হয়ে যাও, অর্থাৎ জল হয়ে যাও। তাই বিরজা আমার দ্রব্যময়ী হয়ে গেলেন, আর গোবিন্দ আমার সর্পরূপে ধারণ করলেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ও হে গোবিন্দ, ও হে গোবিন্দ, তুমি কি জানো না প্রভু, আমাকে তোমাকে আমি কত ভালোবাসি, কত ভালোবাসি। গোবিন্দ, ও হে গোবিন্দ, তুমি আমার সঙ্গে ছলনা করেছো, তাই জানো প্রভু, তুমি আমার সঙ্গে ছলনা করেছো প্রভু, তবে দেখো মজা আমি কি করতে পারি। তাই তখন শ্রীমতী রাধারানী আমার ময়ূর রূপে ধারণ করল। যাইরা যখন ময়ূর রূপ ধারণ করেছে, ময়ূর রূপ ধারণ করেছে, গোবিন্দ দেখলে আর রাধারানীর সঙ্গে পারা যাবে না। আর রাধারানীর
তখন তিনি কি করলেন? গোবিন্দ বলছে শোনো শোনো, এক কাজ করো বিরজা, তুমি নিজের রূপ ধারণ করো। বিরজা নিজের রূপ ধারণ করলেন। এমন সময় গোবিন্দ আমার নিজ মূর্তিতে ধারণ করলেন। যখন নিজ মূর্তি ধারণ করেছে তখন বিরজা কেঁদে কেঁদে রাধারানীকে বলছে, রাধে জানো রাধে, আমি হয়তো গোবিন্দকে নিয়ে রাসলীলায় মগ্ন ছিলাম রাধে, কিন্তু জানো রাধে, আমার মধ্যে কোনো লোভ নাই, লালসা নাই, আমার মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই। জানো রাধে, আমি শুধু গোবিন্দের শরণ, গোবিন্দের চরণে পাবার লালসায় গোবিন্দের সঙ্গে রাসলীলায় মগ্ন ছিলাম। জানো রাধে, এই বৃন্দাবনে তুমি যতটুকু গোবিন্দকে ভালোবাসো, তুমি যতটুকু গোবিন্দকে আপন করেছো, এই বৃন্দাবনে এমন আর কোন রমণী নাই যে তোমার মতন গোবিন্দকে আর ভালোবাসতে পারে। রাধে, তোমার চরণে ধরে মিনতি করছি রাধে, বলো বলো তুমি আমাকে কবে যুগল চরণ দেবে? বিরজাকে বললেন রাধারানী ক্রোধে ক্রোধান্বিত হয়ে, বিরজা বিরজা, তুই আমার গোবিন্দকে নিয়ে রাসলীলায় মগ্ন করেছিলি, তবে তোকে আমি অভিশাপ করলাম, তুই ওই দ্রব্যময়ী হয়ে প্রভাবিত, অর্থাৎ যমুনা হয়ে প্রভাবিত হবি। গোবিন্দকে বলছেন বিরজা, প্রভু আমি তো হয়তো দ্রব্যময়ী প্রভাবিত হব, আমি যমুনা হয়ে প্রভাবিত হব, কিন্তু বলো বলো গোবিন্দ তুমি যুগল চরণ কবি দে। যাই না এই কথা বলেছে, গোবিন্দ বললেন শোনো, তুমি গিয়ে ওই যমুনা হয়ে প্রভাবিত হও, তোমাকে আমি যুগল চরণ কবে দেব জানো? যেদিন শ্রীমতী রাধারানীকে আর আমার অষ্ট সখীগণকে ওই যমুনার বক্ষে পার করে, সেদিনই তুমি যুগল চরণ পাবে। তাই সমবেত ভক্ত মণ্ডলী, আজকের আস্বাদনের বিষয় যেই লীলাটি আমরা আস্বাদন করব তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানীর নৌকা বিহার লীলা, তাই না? তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণের নৌকা বিহার লীলা। তাই চলুন যে লীলাটি আমরা আস্বাদন করব, মন দিকে আস্বাদন করব, তাই সকলে মিলে মন দিকে শ্রবণ করুন। তাই তো মা, এমন সময় কি হয়েছে, ভগবান প্রতিদিনের মতন সকাদেরকে সঙ্গে করে গোচারণে গেছে। যেই না গোচারণে গিয়ে খেলতে শুরু করেছে, এমন সময় খেলা খেলতে খেলতে সুবলকে বলছে, সুবল রে তুই খেলা খেলছিস, তুই খেলা খেল, এই সময়ে আমি একটু বৃন্দাবনের সভা দর্শন করে আসি। এমন সময় সুবল বলে উঠল, কানাইকে কানাই, তুই তো বৃন্দাবনের সভা দর্শন করতে যাবি, কিন্তু তোর সঙ্গে যে দাদা বলাই রয়েছে, আমাকে যখন জিজ্ঞাসা করবে কানাই কোথায় গেছে, আমি কি বলবো বলতো? গোবিন্দ বলছে সুবলকে, শোন, আমি যেমন শিখিয়ে দিয়েছি তুই তেমনি বলবি। কি বলবি জানিস? বলবি ওই যমুনায় শীতল বাড়ি পান করার জন্য কানাই ওই বৃন্দাবনের পথে গেছে। পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, বলছে কি বলবি? বলে শোন, কি বলবি জানিস? বলে পিয়াস লাগিয়া লাগিয়া গিয়াছে কানা
দিয়াছো লাগিয়া গেছে কানায় প্রেমে যমুনার তীরে আমার আসবে কানা ফিরে পান করি প্রেম নীরে আসবে কানা ফিরে পান করে প্রেম নীরে আমার আসবে কানা ফিরে পান করি প্রেম নীরে আসবে কানা ফিরে পান করে প্রেম নীরে আমার দাদার কাছে মিছে বলো না দাদার কাছে মিছে বলো না আমার দাদার কাছে মিছে বলো না দাদার কাছে মিছে বলো না আমার দাদার মতো দাদা হবে না দাদার কাছে মিছে বলো আমার দাদার মতো দাদা হবে না দাদার কাছে বলো না শোন কি বলবি জানিস আমার দাদা যদি জিজ্ঞাসা করে কানাই কোথায় গেছে বলবি ওই যমুনায় শীতল বাড়ি পান করার জন্য গেছে বেশ এই বলে আজকে সখাগণকে পরিত্যাগ করে গোবিন্দ আমার চললেন বৃন্দাবনের পথে কেমন ভাবে পদকর্তায় রচনা করলেন কি বললেন গো আজ সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন হৃদয় হরি বল। আজ সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন হরি বল হরি বল হরি বল সঙ্গ ছড়ি নব নব চলে যাও ওই দিনের পতালো করে গোবিন্দ চলে যায় ওই কথা আজ সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন আমার জানো দহি নাগররা আমার জানো দহি নাগররা আমার ভাবিন মনোরথে জনমে বিনোদে চলো বিপিন আজ ভাবিন মনোরথে জনমে বিনোদে মনোরথে চলো বিপিন আমার সাধিতে মনমথকা হাদিতে আমার সাধিতে মনমথকা বলি নাগরী আমার চলিল রে চলিল রে নাগর আমার চলিল রে আমার চলিল রে বৃন্দাবনের পতাল ধরে নাগর আমার চলিল রে ভালো পরে নগর ওই না বৃন্দাবনের পতাল করে নাগর আমার চলিল রে আজকে সখাগণকে ত্যাগ করে গোবিন্দ আমার কি করলেন গোবিন্দ কি করেছে জানেন মা আজকে বৃন্দাবনের পথে চলেছে যেই না বৃন্দাবনে গেছে এমন সে শ্রী যমুনার তীরে গিয়ে আজকে অধরে মুরলী ধরে বঙ্কিম ঠামে ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছে আর সেই গোবিন্দের অঙ্গের ছোটা আজকে শ্রী যমুনার উপরে পড়েছে সেই যমুনাকে কথা দিয়ে আছে মা তাই না যে তোমার মনোবাসনা পূর্ণ করব সে যেই না অঙ্গের ছোটা শ্রী যমুনার উপরে পড়ে
বলেছে যমুনা আমার উছালি উছালি পড়ছে কেমন ভাবে আজ এই উছালি উছালি পড়ে আজ এই উছালি উছালি পড়ে চলি ও চলি পরে যুগল চরণ বাবার লাগে উছালি উছালি পড়ে মোর চরণ বাবা লাগে চলে ও চলে আজ যুগল চরণ বাবার লাগে উছালি উছালি পড়ে যুগল চরণ বাবা লাগে চলি ও চলি পরে আজকে যমুনা উছালি উছালি পড়ছে গোবিন্দকে কথা দিকে আছে গোবিন্দ বলেছে যে তোমাকে আমি যুগল চরণ দেব তাই আজকে কি করেছে যেই না উছালি উছালি পড়ছে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যমুনার মনোবাসনা যদি পূর্ণ করতে হয় তাহলে আমাকে মধুর হইতে মধুর বংশীধ্বনি করতে হবে হরি বল হরি বল তাই না তাই তিনি কি করলেন না মধুর হইতে মধুর বংশীধ্বনি করলেন কেমন ভাবে মধুর হইতে মধুর বংশীধ্বনি করলেন গো যমুনা মনোবাসনা পূর্ণ করার জন্য তাই যে যেমন ভাবে ছিল সে তেমনি ভাবে শুনতে পেয়েছে কেমন ভাবে জানেন ভগবানের গোবিন্দ আমার বৃন্দাবনে বংশীধ্বনি করেছে কিন্তু মা যশোদা আরেক ভাবে শুনতে পেয়েছে পিতানন্দ এক ভাবে শুনতে পেয়েছে বৃন্দাবনে যেমন যে ছিল সেইভাবে কিন্তু শুনতে পেয়েছে যদি বলেন কেন না আপনাদের অবস্থাটি তেমন আপনাদের অবস্থাটি কেমন জানেন মা কেমন বলবো কথাতে বলেছে যার যেমনি ভাব তার তেমনি লাভ তাই তো হ্যাঁ যার যেমনি ভাব বাবা তার তেমনি লাভ হ্যাঁ একটা ছোট্ট করে গল্প বলি মা মন দিকে শ্রবণ করুন আপনাদের এটা একটা রাস্তা তো একটা পথ এই পাথর মাঝে দেখুন একটা বৃক্ষ রয়েছে মানে গাছ গাছ আছে তো ওই গাছের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা একটা পাখি বসে আছে দেখুন একবার লক্ষ্য করি পাখি বসে আছে পাখিটি কি গান গাইছে জানেন মা পাখিটি গান গাইছে হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা পাখিটি ডালের উপরে বসে বসে গান গাইছে হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরি বল হরি বল হ্যাঁ এমন সময় আপনাদের ওই পাড়া দিয়ে থেকে একজন বৈষ্ণব গলায় মালা রয়েছে কপালে হরিমাটির তিলক হাতে নামের ঝোলা তাই না আর অঙ্গে রয়েছে নামাবলী সেই বৈষ্ণব আস্তে আস্তে এমন সময় ওই বৃক্ষের নিচে থমকে দাঁড়িয়েছে দাঁড়িয়ে পাখিটির মুখে ওই হরিনাম শ্রবণ করছে বলছে আহা পাখি আহারে তোরা পাখি কুলে জন্ম নিয়ে কত সুন্দর না ভগবানের নাম করছিস হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা কিন্তু জানিস আমরা মানব আমাদের বাক শক্তি আছে আমাদের ভগবানকে ডাকার মতন ক্ষমতা আছে কিন্তু আমরা ভগবানকে কেউ ডাকি না রে তোদের তো বাক শক্তি নাই তবু কি সুন্দর মধুর সুরে নাম করছিস হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা বৈষ্ণবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছে এমন সময় জানেন কি হয়েছে ঘটনাটি ওই রাস্তা দিয়ে ওই পথ দিকে একজন দোকানদার আসছে রেশন দোকানদার বাবা তাই না সেই রেশন দোকানদার আসছে সেই বৈষ্ণব রেশন দোকানদারকে ডেকে বলে ভাই হ্যাঁ বলুন বলে দেখো না পাখিটি কত সুন্দর ডালের উপরে বসে গান গাইছে হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা না না সেটা বলে দোকানদার বলছে পাখিটি তা বলে পাখিটি কি বলছে জানো বৈষ্ণব পাখিটি কি বলছে না বলছে আমি ভালো করে বলে দিচ্ছি পাখিটি বলছে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আদা হ্যাঁ যার যেমনি ভাব বাবা পাখিটি বলছে পেঁয়াজ রসুন আদা দুজনে ঝগড়া হচ্ছে বৈষ্ণব বলছে না গো হরে কৃষ্ণ রাধা দোকানদার বলছে না না বৈষ্ণবে পেঁয়াজ রসুন আদা দুজনে ঝগড়া হচ্ছে এমন সময় কথোপকথ কাটাকাটি হতে হতে ওই রাস্তা দিয়ে একজনকে আসতে জানেন কুম্ভকার মানে হাড়ি কলসি ব্যবসা করতে যাচ্ছে সেই দুজনে ঝগড়া দেখে থমকে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে ওগো তোমরা দুজনে ঝগড়া কেন করছো কি হয়েছে তোমাদের কি হয়েছে বলবে তো হ্যাঁ তোমরা বলবে তো তোমাদের কি হয়েছে তোমরা দুজনে পথের মাঝে ঝগড়া কেন করছো
বলছে জানো, বৈষ্ণব বলছে আমাদের কি হয়েছে? বলছে দেখো না পাখিটি কত সুন্দর গান গাইছে, হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা। দোকানদার বলছে দৌড় বৈষ্ণব। পাখিটি বলছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। এমন সময় কুম্ভকার কি বলছে জানেন মা? বলছে ও ভাই, বলে শোনো শোনো, পাখিটি কি বলছে জানো? আমি পরিষ্কার করে বলে দিচ্ছি পাখিটি কি বলছে। পাখিটি বলছে হাড়ি কলসি নাদা, হাড়ি কলসি নাদা, হাড়ি কলসি নাদা। যার যেমনি ভাব তার তেমনি লাভ। তিনজনের ঝগড়া আরো বেড়ে গেল বাবা। যেই না তিনজনের ঝগড়া আরো বেড়ে গেছে, এমন সময় ওই পথ দিকে একজন মুসলমান রাস্তার মধ্যে চলে যাচ্ছে। তিনজনে ঝগড়া দেখে মুসলমান ভাই বলছে ওগো, তোমরা তিনজনে ঝগড়া কেন করছো? কি হয়েছে তোমাদের? ব্যাপারটা খুলে বলো। বৈষ্ণব বলছে মুসলমান ভাই জানো, পাখিটি দেখো না কত সুন্দর গান গাইছে, হরে কৃষ্ণ রাধা। দোকানদার চিৎকার করে বলছে ও বৈষ্ণব, তুমি কি জানো না পাখিটি তা বলে নাই? পাখিটি বলছে পেঁয়াজ রসুন আদা। কুম্ভকার বলছে শোনো, পাখিটি তা বলে নাই, পাখিটি বলছে হাড়ি কলসি নাদা। তিনজনে ঝগড়া হচ্ছে, এমন সময় মুসলমান ভাই বলছে শোনো ভাই শোনো, এই ভাবে তোমরা তিনজনে ঝগড়া করো না, শেষে তোমাদের মারামারি হয়ে যাবে। বলে শোনো পাখিটি কি বলছে না বলছে আমি ভালো করে বলে দিচ্ছি। পাখিটি বলছে আল্লাহ রসুল খুদা, আল্লাহ রসুল খুদা, আল্লাহ রসুল খুদা। হরি বল হরি বল। যার যেমনি ভাব তার তেমনি লাভ। আপনাদের এখানেও তাই হয়েছে। কেউ কেউ এসেছেন আমাকে দেখতে, যে দেখে আসি মুলগান একটু কালো না ফর্সা। মুলগান দেখতে কেমন? মুলগান দেখতে কেমন, তাই না? কেউ কেউ এসেছেন আমার এই বায়ান দুটোকে দেখতে, যে দেখি বায়ান বাবুরা কেমন নৃত্য করে, কেমন নাচে। কেউ দেখতে এসে নৃত্য দেখতেছে। হ্যাঁ, আবার কেউ কেউ এসেছেন মনের সুখে ঘুমোতে, তাই না? হ্যাঁ, বাড়িতে তো অশান্তি, ঘুম হয় না। তাই ঘুম কোথায় হয় বাবা? এই কীর্তনের জায়গায় ঘুম ভালো হয়। গল্প হয়। হ্যাঁ, কীর্তনের জায়গায় ঘুম ভালো হয় কেন? ওই যে দাদা বলছে পাংখা চলছে, তাই না? আর মনের শান্তি, হ্যাঁ, ওই মনের শান্তিতে কিন্তু ওই খুঁটিতে হেলন দিয়ে, কিন্তু খুঁটিতে হেলন নিয়ে ঘুমোলে আবার কীর্তন মিষ্টি লাগে না। হ্যাঁ, নোনা লাগে। তাই না বাবা? হ্যাঁ, তাই আজকে বৃন্দাবনে তাই হয়েছে। যার যেমনি ভাব তার তেমনি লাভ। গোবিন্দ আমার বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে মধুর হইতে মধুর ধ্বনি করে, কিন্তু আজকে বৃন্দাবনে মা যশোমতী রানী কেমন ভাবে শুনতে পেয়েছে জানেন মা? কত কর্তায় রচনা করলেন, কি বললেন? এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি বললেন গো? মা যশোদা কেমন ভাবে শুনতে পেয়েছে? কেমন ভাবে জানেন? আজ মা যশোদা শুনে বাঁশি,
মা যশোদা শুনে বাঁশি ননি দেবা ননি দেবা সদা শুনে বাজে ননি দেবা ননি দেবা মা যশোদা শুনে বাঁচি দেননি মা দেননি প্রীতানন্দ শুনে বাঁচি এই যে বাধা তাই না আজকে কি হয়েছে গোবিন্দ মধুর হইতে মধুর বংশীধ্বনি শোভন করেছে মানে মধুর হইতে মধুর বংশীধ্বনি বৃন্দাবনে করেছে মা যশোমতী শুনতে পেয়েছে যে ননীদে সখাগণ কেমন ভাবে শুনতে পেয়েছে পদকর্তায় রচনা করলেন কি বললেন আজ সখাগণ শুনে বাসি চলো গৃহে যাও চলো গৃহে যাও আমার সখাগণ শুনে বাসি চলো গৃহে যাও সখাগণ শুনে বাসি চলো গৃহে যাও শ্রীমতী শুনিল বাসি ঘাটে সোরা শ্রীমতী শুনিল বাসি ঘাটে সোরা আর শ্রীমতী শুনিল বাসি ঘাটে সোরা শুনিল বাসি ঘাটে সোরা সখাগণ শুনে বলছে চলো চলো ভগবান আমাদেরকে ঘরে যেতে বলছে আজকে বেলা নেমে এসেছে এমন সময় ভগবান দেখলে যে আমাকে যদি যমুনার মনোবাসনা পূর্ণ করতে হয় তাহলে আমি একটা সুন্দর তরি তৈরি করতে হবে তাইলে ভগবান কি করলেন যোগমায়াকে আশ্রয় করলেন হ্যাঁ গো ভগবান কি আমার একটা নৌকা তৈরি করতে পারতেন না হ্যাঁ পারতেন তো তিনি ইচ্ছাময় সৃষ্টিকর্তা পালনকর্তা কিন্তু কি হয়েছে আজকে তিনি যোগমায়াকে আশ্রয় করে একটা নৌকা তৈরি করছেন হ্যাঁ এই যে মায়েরা সবাই বাড়ি যাচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে তাই না মা হ্যাঁ তাই না মা ঘুম পেয়েছে সকলে একে একে করে উঠে উঠে বাড়ি যাচ্ছে যাই হোক আজকে কি হয়েছে ভগবান দেখলেন যোগমায়াকে আশ্রয় করলেন যোগমায়া এসে বলছে প্রভু কি হয়েছে বলো বলছে জানো যোগমায়া আজ আমি একটা ভেবেছি নতুন লীলা করব বলছে কি লীলা করবে না আজ আমি নৌকা বিহার লীলা করব তার জন্য তোমাকে একটা সুন্দর তরিখানা তৈরি করে দিতে হবে বেশ বলে তুমি না হয় লীলা করবে কিন্তু তরির মধ্যে কান্ডারি কে হবে ভগবান বললেন আমি হব বেশ তুমি যদি কান্ডারি হও তাহলে পার কাছে করবে বলে তোমাদের প্রেমময়ী রাধারানীকে যাই না এই কথা বলেছে আজকে করজোড় করে যোগমায়া বলছে গোবিন্দ তুমি যদি কান্ডারি হও আর আমার প্রেমময়ী রাধারানীকে পার করে দিও আমি কি করব জানো প্রভু তাই আজকে ভগবান বলছে আজকে যোগমায়া ভগবানকে বলছে কি বলছে গো ওগো তুমি যদি হও কান্ডারি আমার দেহ খানা তরি করি ওগো তুমি যদি আমার দেহ খানা তোরে করে যদি হও কান্ডারি আমার দেহ খানা করে তোরে ওগো দেবতা আমার দেহ খানা তোরে করে আমি যমুনার জলে ভাসাইব রানী গোবিন্দ আমার দেহ খানা তরি করে হরি বল হরি বল
যমুনা জয় রাধে তুলো তুলো জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে যমুনার জলে আমি ভাসাইব অবশ্যে যদি আমার হরি বল হরি বল আমার দেহখানা তরি করে আমি ভাসাইব যমুনার জলে আমি ভাসাইব যমুনার জলে ভাসাইবা যমুনার জলে। প্রভু তুমি যদি কান্ডারি হও তাহলে আমি কি করব জানো? এই দেহখানা তৈরি করব। আর কি দিয়ে তৈরি করব জানো? পদকর্তায় রচনা করলেন, কি বললেন? আজ বিবেক বৈরাগ্য দিয়া দুগলয় গাড়ি আমি বিবেক বৈরাগ্য দিয়া দুগলয় গাড়ি দেহখানা তরি করে আমার মন প্রাণ বিবেক বৈরাগ্য দিয়া হরি বল হরি বল হরি বল যমুনা যমুনা বিবেক আর বৈরাগ্য দিয়া হরি বল হরি বল হরি বল প্রাণ গোবিন্দ আমার বিবেক বৈরাগ্য দিয়া বৈরাগ্য দিয়া গোলে গরি আজ বিবেক বৈরাগ্য দিয়া দুগলয় গাড়িব বৈরাগ্য দিয়া গোলে গরি আমি ধৈর্য দ্বারার উপর খাড়া করিব হরি চন্দ্রার পর খাড়া করিব আমি ধৈর্য দ্বারার উপর খাড়া করিব হরি চন্দ্রার পর খাড়া করিব প্রাণে ধৈর্য থাকা ছাড়া প্রাণে ধৈর্য থাকা চাই প্রাণে ধৈর্য থাকা ছাড়া প্রাণে ধৈর্য থাকা চাই কালে ভজ কৃষ্ণ ভজ প্রাণে ধৈর্য থাকা চাই তুমি কালে ভজ কৃষ্ণ ভজ প্রাণে ধৈর্য থাকা চাই তোমরা কালে ভজ কৃষ্ণ ভজ প্রাণে ধৈর্য থাকা চাই কালে ভজ কৃষ্ণ ভজ প্রাণে ধৈর্য থাকা চাই হ্যাঁ মা, এই পৃথিবীকে যদি মা কালীকে সাধনা করেন বাবা, সারা জীবন মা কালীর নাম করে গেলেন, সারা জীবন মা কালীকে ভজনা করে গেলেন, সারা জীবন ভোলানাথকে ভজনা করে গেলেন, কিন্তু যেদিন মৃত্যু হবে, মৃত্যুর সময়ে যেদিন আপনাকে বাসের দোলাই করে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন কি বলবে? যে জয় মা, জয় বাবা, বলবে না বাবা? হ্যাঁ, আপনি সারা জীবন মা কালীকে ভজনা করলেন, সারা জীবন ভোলানাথকে ভজনা করলেন, হ্যাঁ বলবে না? আমার তো হিসাবে বলা উচিত জয় মা, জয় বাবা, বলা দরকার নয়? তাহলে শেষের দিনে কি বলবে? বলো হরি, হরি বল বলো হরি, হরি বল বলো হরি, হরি বল
শেষের দিনে হরিনাম সার, বাকি সব ছাড় খার, তাই না? এই আমাদের হরিনাম সার। তাই আজকে কি করেছে? হ্যাঁ গো, একটা সুন্দর তরি তৈরি করলেন। এবারে কি করলেন? ধৈর্য ধরে গোবিন্দকে ভজন কে করেছিল জানেন বাবা? কে গো? ভক্ত প্রহ্লাদ। যদি বলেন কেন, না হয়তো ভাববেন যে ছোট ছেলে 5 বছর বয়সে গোবিন্দের কৃপা লাভ করেছে। মন দিয়ে কথাটি শুনবেন বাবা। ভাববেন হয়তো ছোট ছেলে তো 5 বছর বয়সে গোবিন্দের কৃপা লাভ করেছে, কিন্তু তা নয় মা, তা নয়। জানেন, যখন ভক্ত প্রহ্লাদ ভগবান কৃপা লাভ করে মৃদু মৃদু একদিন হাসছে, এমন সময় হাসতে দেখে নারদ মুনি বলছে প্রহ্লাদকে, প্রহ্লাদ তুমি যে হাসছো তা কিসের আনন্দে এত আত্মহারা হয়েছো, কিসের জন্য হাসছো? প্রহ্লাদ বলছে মুনিবর আমি হাসবো না। বলছে কেন? বলছে আমি এই সবে মাত্র 5 বছর বয়সে গোবিন্দের কৃপা লাভ করেছি। বলছে বাহ, তাহলে তুমি তো অনেক ভালো কাজ করেছো। 5 বছর বয়সে গোবিন্দের কৃপা লাভ করেছো মানে বিশাল ব্যাপার। নারদ মুনি বলছে প্রহ্লাদকে, প্রহ্লাদ আমি একটা কথা বলবো তোমাকে। বলছে হ্যাঁ মুনিবর বলো। বলে চলো তো আমার সঙ্গে একটু ঘুরে আসি দেখি। প্রহ্লাদের হাতটি ধরে নিয়ে গেলে নারদ মুনি যাচ্ছে পথের মাঝে। যেই না নারদ মুনির পথে মাঝে যাচ্ছে, এমন সময় যেতে যেতে একটা পাহাড়কে দেখিয়ে দিল। বলছে বলো তো প্রহ্লাদ এটা কিসের পাহাড়? প্রহ্লাদ বলছে মুনিবর আমি তো জানি না। বলছে জানো এটা হচ্ছে কঙ্কালের পাহাড়। প্রহ্লাদ বলছে এটা কঙ্কালের পাহাড়? বলছে হ্যাঁ। বলছে তাহলে মুনিবর এখানে কত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার কঙ্কাল দিকে একটা বিশাল বড় পাহাড় তৈরি হয়েছে। মুনিবর বলল শোনো প্রহ্লাদ, কত হাজার হাজার মানুষ নয়, শুধু একটাই মানুষ কত হাজার হাজার বার তার মৃত্যু হয়েছে, যে তার কঙ্কাল দিকে একটা পাহাড় তৈরি হয়েছে। প্রহ্লাদ বলছে তাহলে মুনিবর সেই মানুষটি কে? নারদ মুনি আঙ্গুল বাড়িয়ে দেখিয়ে দিলেন, বললেন সেটা হলো তুমি প্রহ্লাদ। জানো প্রহ্লাদ, তুমি এখানে বসে বসে নারায়ণের আরাধনা করেছো আর মৃত্যুকে বরণ করেছো, আবার জন্মগ্রহণ করেছো, মৃত্যুকে বরণ করেছো। এই তোমার জন্মগ্রহণ করার পর আর মৃত্যুকে বরণ করার পর তোমার কঙ্কাল দিকে একটা বিশাল পাহাড় তৈরি হয়েছে। তোমার মাত্র বাকি ছিল 5 বছর বয়স গোবিন্দের চরণ পাবার জন্য। তাই তুমি সবে মাত্র 5 বছর বয়সে গোবিন্দের কৃপা